আজকের আমার রেসিপি চাল ছাড়া পায়েস। আমরা সবসময় চাল দিয়ে পায়েস বানিয়ে থাকি, কিন্তু আমি আজকে দেখাবো চাল ছাড়া কীভাবে পায়েস বানাতে হয়। এখানে আমি 500 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এটা আমি মার্কেট থেকে কিনে নিয়েছি। আপনারা ক্ষীরটা বাড়িতে দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন ক্ষীরটা আমি এটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। কতটা সুন্দর ভালোভাবে গ্রেট হয়েছে দেখুন, ঝুরঝুরে, দেখে বুঝতে পারছেন। এখানে আমি 500 গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম খোয়া ক্ষীরের জন্য 250 গ্রাম দুধ ব্যবহার করেছি। দুধটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। দেখুন দুধটা হালকা হালকা ফুটছে। এবার আমি খোয়া ক্ষীরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে দুধে খোয়া ক্ষীর পড়লে তলাটা ধরে যেতে পারে। তাই আমি ফ্লেমটা একদম লো রেখেছি। খুব ভালোভাবে খোয়া ক্ষীর আর দুধ আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ক্ষীরটা খুব ভালোভাবে গলে যায়। ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি। দেখুন খোয়া ক্ষীর আর দুধ খুব ভালোভাবে মিশে গেছে। এখন শীতের সময় পাটালি নতুন গুড়, তাই আমি এখানে নতুন গুড়ে পাটালি নিয়ে নিয়েছি। পাটালিটা আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই পাটালিটার ওয়েট 200 গ্রাম আমি এখানে গ্রেট করে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা কালারটা ভালো করার জন্য আমি একটু নতুন গুড়ের পাটালি দিয়ে দিলাম। গুড়টা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 100 গ্রাম চীনা বাদাম নিয়েছি খোসা ছাড়িয়ে। আপনারা এখানে কাজুও ব্যবহার করতে পারেন। চীনা বাদামটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। চীনা বাদামটা আমি এবার দিয়ে দেব। খুব ভালোভাবে এটা জল ছাড়া করতে হবে, ড্রাইভাবে। দেখুন কত সুন্দরভাবে গুঁড়োটা হয়ে গেছে। দিয়ে দিলাম। চটজলদি হয়ে যাবে। দেখুন আমিও এটা সন্ধেবেলায় বানিয়েছি, 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, বেশি টাইম লাগেনি। আপনাদের কাছে যদি না খোয়া ক্ষীর থাকে, আপনারা দুধটা জ্বালিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারেন। আর গুড় যদি না থাকে, গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। বাদামটা খুব ভালোভাবে ক্ষীরের সাথে আমি মিশিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা একদম আমি লো করে রেখে দিয়েছি। ফ্লেমটা একদম হাই করা যাবে না, যেহেতু ক্ষীর আছে, তাই তলাটা ধরে যাওয়ার ভয় থাকে। তাই আমি ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি। খুব ভালোভাবে জিরো ফ্লেমে এটা নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে এসছে আমার চাল ছাড়া পায়েস। এখানে আমি ঘি ব্যবহার করব না। এখানে যেহেতু আমার চাল নেই, তাই আমি এখানে বাটার ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল স্পুন বাটার দিয়ে দেবো। আপনাদের যদি বাটার না থাকে, আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে আমি চাল ব্যবহার করিনি বলে তাই বাটারটা ব্যবহার করলাম। বাটারটা দিলে একটা আলাদা টেস্ট হবে। কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে দেখুন। তৈরি হয়ে গেছে আমার চাল ছাড়া ক্ষীর দিয়ে পায়েস। সামান্য পরিমাণ কাজু কিশমিশ আমি উপর থেকে ছাড়িয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন দেখে কত সুন্দর লাগছে। এটা আমি গার্নিশিংয়ের জন্য চেরি ব্যবহার করছি।
আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটগুলো থাকবে আপনারা সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে গার্নিশিং করতে পারেন, কিন্তু আমার কাছে অনেকগুলো ড্রাই ফ্রুট ছিল, সেই সব ড্রাই ফ্রুট দিয়ে আমি গার্নিশিং করেছি। চেরি, কাজু, পেস্তা, কিশমিশ, দেখুন কত কালারফুল দেখতেও হয়েছে। পেস্তাগুলো একে একে আমি দিয়ে দেবো। এখানে আমি পেস্তাগুলো গোটায় রেখেছি, পেস্তাগুলো আমি ছাড়িয়ে দিইনি, কিন্তু আপনারা ছাড়িয়েও দিতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, ফ্রিজে রেখে খেলে আরও টেস্টি হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।